নমস্কার বন্ধুরা, টিফিনে বা নাস্তায় নতুন কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু কি বানাবেন মাথায় আসছে না। তবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আটা, ময়দা, চালের গুঁড়ি ছাড়াই বাড়িতে থাকা কিছু উপকরণ আর একটা কাঁচা আলু দিয়েই তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপি। আর এর সাথেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দারুণ টেস্টি একটা চাটনির রেসিপি। সবার প্রথমে চাটনিটা রেডি করে নেব। সেজন্য ওভেনে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ তার মধ্যে দিয়েছি গোটা সাদা জিরে। জিরে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে 5 থেকে 6টার মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা যেই রকম ঝাল তৈরি করবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা টমেটো। এখানে আমি ওই মোটামুটি 3টের মতো মিডিয়াম সাইজের পাকা টমেটো একটু টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিচ্ছি মোটামুটি 8 থেকে 10 কোয়ার মতো রসুন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখন সমস্ত কিছু আবারও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আর হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করছি না। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না টমেটো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে টমেটো রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটো, রসুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও মোটামুটি মিনিট খানিকের মতো রান্না করে নেব। আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে ধনেপাতাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো সমস্ত মিশ্রণটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে নিয়েছি একটা ছোট মিক্সির জার। টমেটোর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। আর এখন এটাকে একদম স্মুথ ভাবে একটা পেস্ট রেডি করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের চাটনিটা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি একেবারে মিহি করে। চাটনিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই চাটনি আপনারা ইডলি, ধোসার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগে। টমেটোর চাটনি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আর এখন আমাদের নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। সেই জন্য বেশ বড় সাইজেরই কিন্তু একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা একটা পিলারের সাহায্যে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও আলুর খোসা সুন্দর করে ছাড়িয়ে নিতে পারেন। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নেব। আলু পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। আর এখন আলুটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা, সব সময় একঘেয়ে সকালের ব্রেকফাস্ট বা ডিনারে রুটি পরোটা খেতে খেতে যদি মনে হয় যে একটু নতুনত্ব কিছু তৈরি করি, তো একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। আর একেবারে নতুনত্ব একটা রেসিপি, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এদিকে আলুগুলোকে দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলো কেটে নিয়ে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেটে রাখা আলুগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। আর এদিকে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সির জার। চায়ের কাপ মেপে তার মধ্যে 1 কাপ দিয়ে দিলাম সুজি। সুজিগুলোকে শুকনো অবস্থায় সুন্দর করে গুঁড়ো করে নেব। তো দেখুন সুজিগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর বন্ধুরা, আরো একটা কথা বলে নিই, আপনারা যেই পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু সুজি আর কাঁচা আলুর পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। সমস্ত কাঁচা আলুগুলোকে মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একদমই জলের ব্যবহার করব না, জল ছাড়াই একদম মিহি করে বেটে নেব। যেহেতু কাঁচা আলুর মধ্যে বেশ খানিকটা জলীয় ভাব থাকে, তো সেই কারণে এর মধ্যে কিন্তু জল দেওয়ার একদমই দরকার নেই। জল ছাড়া শুধুমাত্র কাঁচা আলু আর সুজির এইরকম একটা পেস্ট তৈরি করে নেবেন। আলু আর সুজির পেস্ট এখন একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন এর মধ্যে যেন আলুর বড় কোনো দানা না থেকে যায়। দেখুন একদম স্মুথ ভাবে পেস্ট আমি রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া গাজর। এখানে আমি ওই মোটামুটি অর্ধেকটার মতো গাজর দেখুন এইরকম একেবারে ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি।
এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। মোটামুটি 1 চামচের মতো দিয়ে দিলাম লবণ। নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা লবণের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই মিশ্রণের মধ্যে কিন্তু একদমই আমি জলের ব্যবহার করিনি, জল ছাড়াই এইরকম একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। ঠিক এইরকম ঘনত্বেই আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো এখন এটাকে মোটামুটি আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 10 মিনিট পর চলে এলাম, ঢাকা খুলে নিয়েছি, আরো একবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজির ব্যবহার করা হয়েছে, সেজন্য 8 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখলে কি হবে, সুজিটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। মিশ্রণের মধ্যে 1/2 চামচ দিয়েছি বেকিং পাউডার, আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি বন্ধুরা বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে 1/2 চামচের মতো ইনো ব্যবহার করতে পারেন। মিশ্রণটা আমাদের একদম রেডি হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে রাখলাম, আর এখন চলে এলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তার মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে 1 চামচের মতো দিলাম সাদা তেল। তেলটাকেও বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা মিশ্রণের থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ তড়কা প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে বন্ধুরা, আপনাদের কাছে যদি তড়কা প্যান না থাকে তবে আপনারা কিন্তু কড়াইতেও এইরকম ভাবেই রেসিপিটা তৈরি করতে পারেন। মোটামুটি 1.5 হাতার মতো ব্যাটার আমি তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা পাত্র দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আমি 7 থেকে 8 মিনিটের মতো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। নিচের পাশটা বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে, অপর পাশটাকে উল্টে নিলাম, আর এখন আবারও মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিয়েছি। আবারও সামান্য একটু তেল চারিদিকে ছড়িয়ে দিলাম। এপিট ওপিট উল্টে বেশ একটু লাল লাল রং আসা পর্যন্ত এটাকে আবারও ভেজে নেব। এতে করে নাস্তার উপর পাশটা ভীষণ সুন্দর ক্রিস্পি হবে, আর ভেতরটা কিন্তু একদমই সফট থাকবে। যেহেতু এর মধ্যে গাজর ব্যবহার করা হয়েছে, তো সেই জন্য বেশ একটু সময় নিয়ে এটাকে ভেজে নিলে কি হবে, গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথম নাস্তাটা আমাদের একদম রেডি হয়ে গেছে, এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি, আর এইরকম ভাবেই বাকি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন, নাস্তাগুলোকে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর দেখতেই পাচ্ছেন একদমই নরম সফট তৈরি হয়েছে। আগে থেকে তৈরি করে রাখা চাটনির সাথে এখন নাস্তাগুলোকে পরিবেশন করে নেব। বন্ধুরা, এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদেরকে একটা নাস্তা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো ঠিক কতটা পরিমাণে নরম আর সফট তৈরি হয়েছে। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।